বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক ভিন্ন সময়ে সেই বাংলায়, যেখানে রাত নামলেই জঙ্গল আর খালবিলের অন্ধকারে ভেসে বেড়াতো এক নাম, রঘু ডাকাত। কেই রঘু, কেউ বলে ডাকতো ডাকাত, কেউ বলে দস্যু, আবার কারো কাছে সে নায়ক। কিন্তু আসল সত্যি হলো, রঘু ছিল এক বিদ্রোহের নাম। এমন এক বিদ্রোহ যেখানে গরিব কৃষকদের কান্না মিশেছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জেগেছিল। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই পুজোতে নিয়ে আসছেন সিনেমা রঘু ডাকাত, আর দেব অভিনয় করছেন এই কিংবদন্তি চরিত্রে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পুরো সিনেমার গল্পটা ব্যাখ্যা করে বলবো। তবে মনে রাখবেন, এটা এক মানুষের গল্প নয়, এটা এক সময়ের ইতিহাস, এক লড়াই আর এক বিশ্বাসের গল্প। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি রঘু ডাকাতের কাহিনী। রঘু ডাকাত হলো 2025 সালের ভারতীয় বাংলা ভাষার একটি মহাকাব্যিক সময়ের লোক অ্যাকশন অ্যাভেঞ্জার চলচ্চিত্র, যা ধ্রুব ব্যানার্জির দ্বারা রচিত এবং পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে। শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, গুরুপদ অধিকারী এবং দেব দ্বারা প্রযোজিত। এই চলচ্চিত্রে দেব নিজেই 18 শতকের একজন কুখ্যাত দস্যু থেকে লোকনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এতে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইদিকা পাল এবং রূপা গাঙ্গুলি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি বাংলায় ঔপনিবেশিক অস্থিরতার সময় নীল বিদ্রোহের 1859 থেকে 1860 পটভূমিতে নির্মিত একটি কাল্পনিক গল্প। রাঘব দত্তের জীবন ও কিংবদন্তি পুনঃকল্পনা করে ব্যানার্জি ছবিটির ধারণা তৈরি করেছিলেন, যিনি পার্শ্ববর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক শক্তিশালী শক্তি হিসেবে রঘু ডাকাতে পরিণত হন। 2021 সালের নভেম্বরে ঘোষিত ছবিটি 4 বছরের জন্য উন্নয়ন পর্যায়ে স্থগিত ছিল এবং পরে 2024 সালের ডিসেম্বরে পুনরায় ঘোষণা করা হয়। এটি যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থবারের মতো দেব এবং ভট্টাচার্যের সাথে ব্যানার্জির সহযোগিতাতে চিহ্নিত করে। এতে দেব এবং পলকেও দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ করা হয়েছে। প্রধান চিত্রগ্রহণ 2025 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল। মূলত পূর্ব বর্ধমান এবং ঝাড়খণ্ডে। সঙ্গীত পরিচালনা করেছেন রথিজিৎ ভট্টাচার্য এবং নীলয়ন চ্যাটার্জি। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রথিজিৎ ভট্টাচার্য এবং চিত্রগ্রহণ এবং সম্পাদন করেছেন যথাক্রমে সৌমিক হালদার এবং এমডি কালাম। রঘু ডাকাত 25 সেপ্টেম্বর 2025 তারিখে দুর্গাপুজোর সাথে মিলে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গল্পটা আমরা জেনে। সিপাহী বিদ্রোহের পরবর্তী দশকগুলিতে বাংলার প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি কৃষকদের দ্বারা সম্মুখীন হওয়া কঠিন কষ্টের এক প্রাণবন্ত চিত্রায়ন দিয়ে শুরু হয়, যারা তাদের জমি থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়, ভারী কর এবং নৃশংস বলপ্রয়োগের শিকার হয়। হতাশার এই পটভূমির মধ্যে রঘু একজন দস্যু নেতা হিসেবে আবির্ভূত হয়। প্রতিটি অভিযান শুরু করে দেবী কালীর কাছে প্রার্থনা দিয়ে। তার একনিষ্ঠ সঙ্গী গুঞ্জা এবং জ্ঞানী ডাকাতমা সহ একদল অনুসারীর নেতৃত্ব দিয়ে রঘু জমিদার এবং নীলকরদের রক্ষা করে। দরিদ্রদের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করার জন্য এবং নীল চাষের নিপীড়নমূলক বিস্তারকে চ্যালেঞ্জ করার জন্য তাদের কাছ থেকে চুরি করে। রঘুর প্রধান প্রতিপক্ষ হলেন রুদ্রপুরের নির্মম জমিদার অহিন্দ্র বর্মন, যিনি ব্রিটিশ কর্তৃপক্ষের সহযোগী ছিলেন এবং রঘুর বাবার মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। রঘুর বিদ্রোহ দমনের জন্য অহিন্দ্র ঔপনিবেশিক কর্মকর্তাদের সাথে ষড়যন্ত্র করেন। এই আখ্যানে রঘুর ব্যক্তিগত সম্পর্কগুলি তুলে ধরা হয়েছে, যা গুঞ্জের প্রতি তার গভীর স্নেহ এবং সৌদামিনীর প্রতি তার অস্থির অনুভূতি তুলে ধরে, যা মানসিক দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে। অহিন্দ্রের পরিকল্পনা যখন রঘুর দুর্গ ভেঙে দেয়, তখন দাখত
মাকে হারাতে পরিচালিত করে, তখন রঘু ভয়াবহ ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবুও গল্পটি তার পুনরায় জেগে ওঠার, তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং নিপীড়নের বিরুদ্ধে তার লড়াইয়ের অবিচল থাকার যাত্রার বর্ণনা দেয়। তাকে ভীত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্বের রূপান্তরিত করে, যা বাংলার প্রান্তিক কৃষকদের প্রতিরোধের প্রতীক। তো এই মুভির ট্র্যাক তালিকা, নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক এবং গায়কদের দৈর্ঘ্য, মানে যে এই মুভিতে গান কতগুলো আছে, এই মুভিতে 4টে গান আছে। ফার্স্ট গান জয় কালী, এই গানটি গেয়েছেন সুগত গুহ, রথিজিৎ ভট্টাচার্য, ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য, ঋথিজিৎ ভট্টাচার্য। 3:45 এই গানের লেন্থ। 2 নম্বর গান ঝিলমিল লাগে রে, প্রসেন নীলয়ন চ্যাটার্জি, ঈশান মিত্র, সুচিস্মিতা চক্রবর্তী। 3:39 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে রঘু রঘু, সুব্রত বরিশ ওয়াল, রথিজিৎ ভট্টাচার্য, 2:48 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে আগুন পাখি, নীলয়ন চ্যাটার্জি, কৈলাস খের, নীলয়ন চ্যাটার্জি, 4:13 এই গানের লেন্থ। মোট টোটাল সব মিলিয়ে গানের লেন্থটা হলো 13:85। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট হবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে যে নোটিফিকেশনগুলো পৌঁছাবে। তো ফ্রেন্ডস, যাও রঘু ডাকাত সিনেমাটা তোমরা সিনেমা হলে দেখে এসো, দেখে এসে ভিডিওতে কমেন্ট করো যে কেমন তোমরা রেসপন্স পেয়েছো এবং দেখে সিনেমাটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। আর এটা কিন্তু আমি জাস্ট এক্সপ্লেন করছি, মুভি এক্সপ্লেন রঘু ডাকাত সিনেমাটা। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।